রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি পৃথিবীতে নারী জাতিকে সেজদা দেওয়ার জন্য আল্লাহর পরে কাউকে যদি করার জন্য আল্লাহ আদেশ দিত বা আমি করতাম, তাহলে আমি বলতাম লামাতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তারা যাতে জীবনের সর্বোচ্চ প্রেম, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা তার প্রিয়তম হাজবেন্ডকে করে, হাজবেন্ডকে যাতে সেজদা দেয়। লিল্লাহি তাকবীর কয় না? এই কারণে অসম্মানের কারণে মরে। 4 নম্বর কারণ, মহিলারা কয় অমুক বেটা কত সুন্দর চলে, তুই এই তুলনামূলক কম্পারেটিভ ভালোবাসা ওয়ান চাহিদার কারণে এই 5টা রকমে আমেরিকার হজরত কাফেরেরা গবেষণা করে দিয়েছে যে এই কারণে পুরুষেরা পৃথিবীতে স্টক করে মরছে এবং কি তাদের হায়াত কম। আল্লাহ আমার আম্মাজিরা যাতে প্রিয়তম হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করে, পড়ি আমিন। আর একটা কথা, ওয়াজ তো তুই দেখছি, ওয়াজ তো ধরতে মরলাম না, এরপরে সাজুগুজু করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য, এটা সুন্নত। আর রাফেলাতু ফি জিনাতে মিন গায়রি আলিয়া লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলেন যে মহিলারা সাজুগুজু করে পর পুরুষের জন্য, সে মহিলা আসর মাটি উঠবে, তারকে কোনো নূর দেওয়া হবে না, যে নূর পাবে না সে তা ফুলসেরাত পার হইতে পারবে না, অন্ধকারে মাইর খাইয়া ফেরেশতারা কোবাইয়া সাইজ করে তারা জাহান্নামে নিয়ে যাবে। সহিয়া সেটা। আর রাফেলাতু আঙ্গ মা বোনেরা স্বামীর জন্য হাসে না, বাই ছাগলনির মতো চলে। আর হে বোনের বিয়া, অমুকের বিয়া সুন্দর করে 3-4 দিন আগে যাই গই, ডাক্তারখানা যাইব, কইছি না সবার মাইতে বই কান্তি আছে। আল্লাহ কিরে তুমি কোথাও কা, আরে কোথায় মরলে বুঝবি তো, আজকে 3 মাস অসুস্থ, তুই কই তিরবি নি। ডাক্তারের সিরিয়াল দিছি, ওই রান্ধি বাড়ি থুইছি ফ্রিজের মধ্যে, মাইয়া স্কুল তো এলে লই খাইস, আমি ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের কাছে যাইবে ভালো কথা, তুমি মুখে লিপস্টিক দিছোতে এত সুন্দর, তারপরে অলংকার 10 ভরির ইয়া পড়লা, হার পড়লা, শাড়ি টাড়ি পড়লে, এটার ঘটনা কিতা? আল্লাহ, এরা আর একটা সামাজিকতা আছে না, তুই আর এটির দিকে নজর যায়। আল্লাহ, এতে কি ডাক্তারখানার যার না বাসর ঘরও যায় আল্লাহ জানে। এদের না ঢাকা মেডিকেলের এক ডাক্তার, নিউজে দেখছি, রোগী বেগুনের এই করে দিছে, কিন্তু ডাক্তারের দোষ নেই, এমনিও তো মানুষ, এমনিও তো নিজে ঠিক রাখতে পারে না, রুগীরা এত সুন্দর সাজুগুজু করে যায়, তো ডাক্তার আর কিতা করবো? কারণ উনিও তো মানুষ, মহিলারা তো আল্লাহর নূর, আল্লাহ শাহানুর ডক নকশা তাদেরকে দিছে, আকৃষ্ট হবে যে সুন্দরে যায়। গড় হাজার না ডাক্তারখানা চাইব, আরো মহিলা আষ্টনগরে লই যা, ডাক্তারে কইছে সাচ্ছে পরীক্ষা নিরীক্ষা সাচ্ছে, আপনারা ম্যাডাম চলে যান, হেরা কেবিন ভাড়া করিয়ে এলেছে। কেবিনও কিতা চলে এটা তো বুঝি, মা হুজুর আপনি এটিও জানেননি, এটা তো আড়া জানি, তোরা কইতে ইত্তিন আড়া তো ব্যাক ওয়াজ করি না রে, কল্যাঙ্গ কল্লা থাকতো না, ওরে কথা কয় না। তাহলে আম্মাজিরা সাজুগুজু কাল্লা করবো, হাজব্যান্ড আল্লাহ কাল্লাই, স্বামীরে যা হারে সালাম দিবা আই লাভ ইউ কইব, ঠিক কিনা? সে দিয়ে কয় স্বামী আমার যেমন তেমন, দেওরা হায় আমার মোহনের মতন রে, নাউজুবিল্লাহ কয় না? তো ইমানও তো বরবাদ হয়ে যাবে, স্বামীরে বেশি ভালোবাসবেন, আপনি এইভাবে বলবেন দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। এইভাবে না হবে আপনার গান। তো প্রিয় বন্ধুরা, নবীজি রহমতের সুধা নিয়ে পৃথিবীতে এসেছেন, কিন্তু দুনিয়ার মানুষ বুঝলো না, ঈমান গ্রহণ করলো না, 750 কোটি মানুষ অমুসলিম রয়ে গেছে। তুমি তো রহমতেরই সুধা ফে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসুশিলায় সুন্দরে জাহান সারা, তোমায় পেয়ে ধরার
গুছলো সকল অন্ধকার তোমায় পেয়ে দরার গুছলো সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে আম পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে আম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল না তো রসুল আইয়ে না গলা দি রহমতুল্লিল আলামিন সরদারে আল কাউনাইন সোনা বন্ধুর গান করলে উড়ালে বেতে একটু পিকআপ লেগা রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি চিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী নাও গো নবীর মহব্বতে সালাম দিবি এটা দিতে সালাম নেন গো সেলাম এতে জান্নাতে যাইতেও চায় না এতে আল্লাহ জোর করে নিতে চাইলে কবু রান আয়াগের রানের ভিতরে রাত দিব ওইটাই মাহফিল হয়ে লেখা তোরা এরকম হয়েছে আজকে মাগো সাউগে তো অন্য গেলে কত কাহিনী তোর এটা বিল মস এদিকে এটি শুনো দাস তো চালিকের বাড়া এটা টেলিভিশন আওয়াজ বাড়া এরকম করা হাতের মুখোশের কই ওঠে মাহফিল আইলে হাতে এই অবস্থা শুক্রবারে হুজুরে ওয়াজ করে হাতে উতি উতি গুমজা লোল হজ্জন্ত হড়ে হাতে কি কয় আল্লাহ তো করে বাইরের মধ্যে করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে তোরা ফ্যাসিভ বয়সে মারবি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে আবার ক কি কয় আল্লাহ তো করে রেডি নি আমাদের বিয়া ফড়াইব কে এক সুরে উম্মারে মা আওয়াজ দিয়ে আল্লাহ জাল্লা শানু এই তোকে ছাগল নাই আর এই কোরআন শরীফ ইয়ানে দেখবি তামাম জগতে তো কোরআন শরীফ একটাই ইয়ান তো তোকে মসজিদের হিডা কইলাম আর কি কথা বুঝিস ও নুজুলাম মিন গফুরির রহিম ও বান্দা ও যুবক যুবতী বান্দা আমি আল্লাহ তোদের জন্য খানা টানা রাঁধি বাড়ি অপেক্ষায় আছি তোদের জন্য নজলুন মানে মেহমানদারি কিতা আপনার হোরের দাওয়াত দিছেন 10টা বাজে আইব বেড়ি তো 8টা বাজে রাঁধি টান্ধি রেডি ও লানেরে হাঁটা দিছে রাস্তার দিকে যাচ্ছা তোর নানু ভাইয়ের দেয়া জানি বেড়িও আগে আর আব্বা লানি লাগেনি ওকে সাদুর্গা দিদি উঠতে আর গে বোধ আর আব্বা কাছে আছে না আব্বা নো এর হুন্ডালো হাঁটা দিছে আমার যাচ্ছা কোথার কাটা কুতুর গাইছে দিন যাচ্ছা 0 পয়েন্টে যাচ্ছা আর আব্বা বুড়া মানুষ কর্মে সিদ্ধি থাক এইভাবে নজরুল বলা হয় মেহমান আল্লাহ গরু টরু রাঁধি ব্যাগ কিছু প্রস্তুতি করি অপেক্ষায় থাকা এইভাবে দুয়ারে বই থাক ছাই থাক না রে মনো আরাতা মনো আইয়ে তো না এটা রেখো নজরুল এটা রেখো আল্লাহ জান্নাতের খানা টানা তোকল্লা রেডি করি এইভাবে আল্লাহ জান্নাতের গেটে অপেক্ষমান আফসারি কতক্ষণে আইব আর বান্দা কতক্ষণে আইব আরে এরে ফেরেশতা যাচ্ছা তোরা মিছিল লই যা দেয়া জানি লিল্লাহি তাকবীর আফসারি সাহেব আনা তো আজ বহুত শুনছি আন্নার বয়স আর কত দূরে মিয়া ফাইজলা মিলান ছাগল নাই আই আমনে কোরআনের কোন দিহাইছেন এসব কথা কইতাম নেই সূরার নাম জুমার সূরার নাম এ জুমারের আয়াতে খেয়াল করে চাইয়েন
ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে আসবে শুভেচ্ছার স্বাগতম দিয়ে। ওয়া ফুতিহাতটা কেন এর না, শুধু ফুতিহাত আছে, জাহান্নামের গেট খুলবো। এখানে জান্নাতীদের সামনে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে রুলস হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে তাহলে মিনিংস বেশি হবে। আরবির কায়দা হইল কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতিল মানি। কোনো বাক্যে শব্দ বেশি হলে অর্থ বেশি হবে। এখানে ওয়াও কেন বেশি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ জাল্লা শানু গেটে দাঁড়ানো অপেক্ষায় আছে বান্দার ইন্তজারে, বান্দা কতক্ষণ আইব জান্নাতের দিকে, এই জন্য এখানে একটা ওয়াও বেশি বলা আছে। কি মজা! আল্লাহ আমাদের বিয়ে পড়াবেন, অপেক্ষায় আছেন, বান্দা আয়, ছাগল নাই আর কয়দিন থাকবি। লিল্লাহে তাকবীর। এরপরে প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত তোমাদের মহিলাদের জান্নাতে যে স্কার্ফটা আল্লাহ পরাইব দিব, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাদের ওড়না তাম বিশ্বের সব কিছু, তেলের খনি, স্বর্ণের গলি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব যদি বিক্রি করেন, জান্নাতি একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। নবীর কথা, আপনি হাদিসটা গুগলে লিখলেন, শুকরিয়ে নেব। এই সিস্টেম যত হাদিস আছে এখন পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর। হজরত এই গুগল মৌলবী, বড় মৌলবী। আমরা হাদিস কথায় পারি, এর যেন কোটি কোটি এই আছে। হে সব কিছু মানুষের কানা টানা বেকেরে ফঁপ দেখায়, শুধু লিখতে পারলে হয়। হের মহিলা খলিফা একজন আছে, অনেক সুন্দর করে ইংরেজি কয়ে, ডগ জানি কেমন আমি জানি না, কথাটা দারুণ লাগে। আপনি ছাগল নাইয়া 0 পয়েন্টে এসে যদি তারপরে এইটা লেখেন বালাখানা সমাজে যেতে চাই, তাহলে হজরত গুগল মৌলবীর মহিলা খলিফা হেতি কয়ে দিব 300 মিটার তাইলে দুনিয়ার বড় হুজুর হজরত গুগল হুজুর। হজরত আর জোরে এ গুগল হুজুরে হাতে শিক্ষা সাঁস দিয়েন ফাই যাইবেন। আমার নবী কয় তাদের এই স্কার্ফে যে লইয়া কুত ফাতর জাবারজত ফাতরের এই মণিমুক্তা খচিত অলঙ্কার থাকবে, তাম পৃথিবীর মাসেক থেকে মাগরিব পর্যন্ত লাড়া দিলে সব আলোকিত হইয়া যাবে। 4টা আয়াতে আল্লাহ কইতে আছে বিয়াতে আই আল্লাহ হরাইম কেচ্ছা আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা আমি বিয়া করাম। ইয়ানের ব্যাখ্যাটা কইবার আগে 30 সেকেন্ড ব্রেক দিচ্ছি। আল্লাহ যদি আশা পুরে, মরি তো যাবি গো, আয়ও মরি যাই, এটা আশা করছি আর কি। একটা ইসলামী বড় মাদ্রাসা দিয়ে যাবো, ইউনিভার্সিটির মতো। আমরা 1000 বন্ধু যদি থাকি, 1000 একজন 1 ডিসিমিল আপনার টামনে সাইড ওয়াল দিবেন, ফুরাইবেন, ভালো টালু যা লাগে। আমরা যদি হায়াত পাইলাম ন, আমরা ফুরাই ওয়াকফ করি যাওয়ান পর্যন্ত অন্তত, এরপরে ফজম মরা করিব। ইচ্ছে করলে প্রবাসী যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন, আমার 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়েন, নিজের এলাকাও তো দেন, মসজিদও দেন। এটা আমাকে দিবেন না, আপনারটা আপনার মালিকের লগে আমরা জায়গা খোঁজ করতেছি, তার লগে কথা কই, আপনার নামে আপনি আগে কিনবেন, কিনে খারিজ করি খতিয়ান করি আপনার সিস্টেম করে দিবেন। আমরা যদি 10 ডিসিমিলের মধ্যে বাঁশ গাছ লাগাই, পুরা 1 থানার বগা বেগুনায় বাসা করব, ঠিক নেই? 1000 ডিসিমিল কিন্তু কম না, 10 একর জায়গা। 3 একরে যদি দিঘি করি, দুনিয়ার মাছ ব্যক্তি যদি হালাই, সাইপ্রাসের ফাঁকি ব্যক্তি আয়, আগে ইয়ানক কিছু ফাঁকির অভয়ারণ্য হইব, বিশাল করে প্রতিষ্ঠান দিই। মাদ্রাসা তখন সিবাসা আবার ভিতরে ঢুকাইছে, রোম 3গা বানালো মাদ্রাসা, কনায় মাঠ কনায় কিতা, মাদ্রাসারে রেজি করে গেলেছে। এই জন্য আশা করছি, কারণ মনে করবেন তো আপনি একটা ইউনিভার্সিটি দিয়ে গেছেন, একা তো হাইতেন নয়, এত কোটি টিয়া কত হইবেন, 100 কোটি টিয়া লাগবে। তারটা আর 10 তালা করে আমি রেডি আছি, একজনের বাগে 1 ডিসিমেল। আল্লাহ তুমি আমার আশাটা পুরাইও। আল্লাহ পৃথিবী থেকে 1000 মানুষ, 1000 মা বোন ব্যবস্থা করে দাও আল্লাহ, কন আমিন। আর ওই আমার ওই খোদবাটা মসজিদে গিফট করিয়েন 3500 টাকা সেট, ওই মোবাইল নম্বর হিডা মনে থাকবো নি। তো এরপরে আল্লাহ আল্লাহ শাহানু বিয়া করাইবেন,
কেমন কোয়ালিটির মহিলা সেটাও আল্লাহ কোরআনে বলছেন, আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। এরকম আয়াত কয়টা আছে ভাই সাহেব? 60টা। কয়টা? কথা কয় না, কয়টা? কে কয়? তো ফুত পবিত্র মানুষ কেউ অপবিত্র নেই। মুফাসসিরিনে কেরাম মুতাখারাতুনের অর্থ করছে কেন মহিলাদের কথার বেলা আল্লাহ পবিত্র কথাটা বলছেন। এই দুনিয়ার মহিলা তো তারপরে মিনস আছে। মুফাসসিরিনে কেরাম 10টা অর্থ এখানে করছেন। মুতাখারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুকামাতে ওয়াল হায়েজ ওয়ান নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুথু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে ঘাম থেকে, পেশাব পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের যে নির্যাতন, এই সমস্ত অপবিত্রতা থেকে ফুত পবিত্র থাকবি। এ কথাটা কি নবী কয় না আল্লাহ কয়? আর জোরে ও তুই হে আল্লাহর দিকে আইলি না রে। আল্লাহর নামান কইতে কইতে তোরে যেন ব্যাটারি চার্জ দি কন লাগে আল্লাহ কয়। আল্লাহর কথাটা কইবার সাথে সাথে তো তোর আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা খাড়ায় আল্লাহর দিকে হাত উঠে যাইব। কে কয়? আল্লাহ। হাত ঠাস করে উঠবি। কে কয়? আল্লাহ। এনে উড়াতে ঠাস করে উঠবি, হাত এনে রেডি। কে কয়? আল্লাহ। মারহাবা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে, ও মধুর নামে সুখ নেমে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের হবে না তুলনা, নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিমে মিটায় হতাশার জ্বালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা। গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সে মাবুদের সেজদা তো আপনারা দেন না, মোবাইল লই পাগল। মুয়াজ্জিন মধুর সুরে বলছেন আল্লাহু আকবার, মানে কি মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তাম জগতের এখন ব্যবসা বাণিজ্য, রাজনীতি, চাকরি বাকরি সব কিছু চেয়ে বড় আমার আল্লাহ, ঠিক কিনা? ফজরের নামাজে যখন বলা হয় আল্লাহু আকবার, মানে এখন ওয়াইফ থেকে, সব কিছু থেকে, কম্বলের থেকে যত ভালোবাসা আরাম আছে সব কিছুর থেকে আমার আল্লাহ বড়। সারা পৃথিবী হেরে যায় শীতের কাছে, মুমিন বান্দার ওযুর কাছে শীত হেরে যায়। কথা ঠিক কিনা? কবি কত সুন্দর করে বলেন, কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই হলো আমার কবি।
আরে কবি কয় আজানের ধ্বনি হাতের কাছে ব্যবসার মতো লাগে। নাউজুবিল্লাহ। ও যুবক, কি অফার আল্লাহ তোরে দিচ্ছে। আর তুই ছাগল নাইয়া কলেজে যাইয়ে মাইয়া গহিয়ান দিক রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে, কিতে আছে কি রূপ। একবার এসে প্রাণরে বন্ধু দেখাও না আমার। প্রাণ বন্ধু না তো চাইনিজ খাই ইতি চাইনিজ কুরেল দিয়ে কোবাইব তোরে, এতে প্রাণ শেষ করার বন্ধু, ঠিক কিনা? রূপসাগর আনা যারা বিয়ে করছে আঙ্গুতুনে না খবর লবি রূপসাগর না কিতা 20-30 বছর পরে শেষ। তত যুবকর করে বুঝাইতে এলাম না। তাইলে আই লাভ ইউ কারে? আল্লাহ রে। কারে? গান চলবে। গান তুই এভাবে কলেজে যাইতে যাইতে গান গাইবি, মাইয়ার যার হেফাতে তুই এফাতে হুন্ডা লইছে, তুই এভাবে গান গাইবি। হুর জান্নাতের ঝলকে মারিয়া। কার? হুর জান্নাতের। কার? জোরে কয় না কার? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তুই কোরআন তো বললি না, প্রেম করি লাভ হইতো লস। আল্লাহর লগে প্রেম কর, কোনো লস নাই। প্রেমে শেখ খাইতি ন। আল্লাহর দিকে প্রেম তুই একটা টিয়ার করলে আল্লাহ কোটি টিয়ার প্রেম করবো। আল্লাহ তোদের আই লাভ ইউ করবো, ঠিক কিনা? রেডি কর হাত, রেডি। ওরফের দিকে হাত উঠে কবি আল্লাহর আই লাভ ইউ, আই লাভ ইউ। তাহলে কালকে কলেজে যাবার সময় কেমনে কবি? 3 বন্ধু হুন্ডাত করে যাবি, উই 3 হুন্ডা রেডি করি, মায়েরা হেফাতে কলেজ ক্যাম্পাসে এনে থাকবি, তুই গান ধরবি। হইলা না রে বন্ধু তুমি হইলা না, কিন্তু থামি যাবি। মাইয়ারা 3 কইব বান্ধবী কি তোরে কয় না আরে কয়। তুই এদিকে চাচ্ছা দেখবি হেরে কানাঘুষা শুরু করে দিবি। তুই ফাত করি হুন্ডার ক্লাস এসকেলেটার গিয়ার টেয়ার এরিয়া আলাই ছাড়ি দি, তুই না আল্লাহর দিকে দিবি, তুমি হইলা না আল্লাহ। তাহলে গান চলবে তো? রেডি? হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর। আল্লাহরে দেয়া তুমি হইলা না আল্লাহর। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। হুর হাসে তোমার আশা তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার। অন গান কাজ থাকা ওই গান তো অন্য শব্দ কইলা অন গান আর আইয়ে না, কিন্তু সোনা বন্ধুরটা কইলে উড়া লাইতে হাতে চিনি ছাড়া দে লাগা। রেডি রে অ্যাকশন লাও। হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। তো যুবক 35টা মিস্টারিয়াস মিটার শয়তানকে বানানো। তো এখন এই শয়তানে আপনার 15 ভাকার মানুষের উপরে নারাজ। এখন কে? নবী ওলি, ন্যায়পরায়ণ শাসক, বিনয়ী ধনী, সৎ ব্যবসায়ী, বিনয়ী আলেম, মুসলমানের উপকারী, দয়ালু ইমানদার, তওবাকারী, ফরজকার ব্যক্তি, সর্বদা উজু রাখা ব্যক্তি, দানশীল, চরিত্রবান, পরোপকারী, সর্বদা কোরআন পাঠকারী, তাহাজ্জুদ গুজার লোক। এই 15 ভাকার লোকের উপরে শয়তান নারাজ। কোরআন তেলাওয়াতকারী তো নাই, পুরা ছাগল নাই এতটা 6 লাখ লোক আসত, 10 লোক দেয়া কোরআন শরীফ হচ্ছে আজ্জা ফজরের রক্তে আসেনি নাই। তো 3য় মহাবিশ্বযুদ্ধ আয়তন কি আইব? এটাই হচ্ছে আমার সূত্র। অল্প সময় ভূমিকম্প থেকে গ্রেপ্তার হয়ে যাবি, কত রকম না আযাবের ভিতরে হয়ে যাবি রে বাইরে। ভাই ও বাইরে আল্লাহর দিকে একটু আগাইয়া। নবীজি বলছেন কিয়ামতের আগে আমার উম্মত ধনীরা কৃপণ হয়ে যাব, গরিবেরা ধৈর্য হারা হয়ে যাব। অটো চালাইতে যেন হাতে বিমান 3 চালায় 4 নম্বর রান ধরছে বলে ভাই আর অটো লইনি আর চোখ গেছে। তুই তো 40 মাইলে চালাস, হাতের বেরক আসেনি। আঙ্গু গাড়িটা তো 100 মাইল চালাইলে একটা ব্রেকে ফাঁড়া দিলে মুহূর্তে 40 চলিব। আফসারি ভাই আর লাগবো নি, আর একটা সাপ দিলে ডাইরেক্ট জায়গাত খাওয়া যার। তুই তো চালাসে। কিছু লোক অটো চালাবি, কিছু সিএনজি চালাবি, কিছু বাদিল্লা দিবি, কৃষি কাজ করবি, কিছু ব্যবসা বাণিজ্য করবি। না আগে আমার শুরু হয়ে গেছে অটোর দোকান।
ঠিক কিনা? এরকম সিটিংবাজি আমাদের এই এলাকা নাই রে। 18 টাকা হনছে শেষের কারণ খাই তুই হাঁস টিয়া বিল দেশে দেশটার অত শেষ করছে বদিল্লা হান জানা কত কান্দা কানবি উৎপাদন করার লাই কিছু কিছু উৎপাদন কর অভাবের ভিত্তিতে পড়লে ইবলিস তোকে ইমান লই যাবে কই ওরে কথা কয় না ইবলিস কত বড় দুশ্মন আদব্বু মুবিন আল্লাহ কইছে 7 বার আরো কতবার কইছে বাইরে আর দুই দুশ্মনের মধ্যে দিয়ে আসি মহিলার বেলা ইবলিসের ওয়াসওয়াসার বেলায় বলছে ষড়যন্ত্রের বেলায় বলছে ইন্না শাইতানা তারপরে কানা দড়িফা ইন্না কায়দা শাইতানি কানা দড়িফা ইবলিসের সিটিংবাজি দুর্বল আর মহিলার বেলায় বলছে ইন্না কায়দা কুন্না আজিম মহিলার সিটিংবাজি বড় মহান শেষ হেতি কই কিন্তু আর আটকে গেলে আর ছুটি এটার কাজ করতেছে কি হযরত মোবাইল শরীফ হাতের সিটার ইউটিউব ফেসবুক তারপরে খারাপ খাবার এই সাইটগুলা কারবার করে গেলেছে এটা দিয়ে বেগুন আটকে গেছি আমরা ওই নজর 20 মাকির না তীর হান্দাই গেছে কলব ঠিক কিনা ওর কথা কয় না ঠিক নেই তো এখন এই ফিতনা থেকে বাঁচতে হলে কোন কথাটা বলছিলাম এর আগে উৎপাদন সর্বশেষ যখন এই ছাগল নাই তুই বিদে নিবি ইবলিস তো সব দেখে হেতের আল্লাহ ফাওয়াত দিছে তোর রু চলিয়েছে 6টা স্টেশন সারি ইয়ানো চলিয়েছে ওয়াইজা বাল্লাকাতিল হুলকুমে বুড়িগা বুড়ির রু চলিয়েছে না অ্যাক্সিডেন্টে তুই মরসত দে ইবলিসে দেখে ফেরেশতারা রহমতের ফেরেশতারা চলিয়েছে আতর গোলাপ চন্দন লই জান্নাতের তারপরে কাফনের কাপড়টা পরলো ইবলিসে এই সময় তোর মা বাপের শুরুতে আফসারি হুজুরের শুরুর ধরিয়ে আইব কব আব্বা আসত্তি বেলা কি গো মা আনে আনে না মরি গেছেন হ্যাঁ মা তো মরছিলাম আরো 3 মাস আগে নাই তো তোর আব্বা তোর মা এই যে ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ কইছা এখন মা এটা কি তখন এই যে সে তো মুখে কথা বলার শক্তি নেই ওই কলবে ওইভাবে দেন তার আর হয়াত 2-3 সেকেন্ড আছে দেখবেন মুমূর্ষ লোকের কাছে যাই সাইয়েন এই অবস্থা ইবলিস দেখতেছে এতে হয়াত শেষ সারা জিন্দিগি এতে বহুত নাকামল করছে যদি এতের ইমানটা যদি লই যেতে পারি এতের জানের মতো এতের আব্বার কারণে জান্নাত খোয়াইছি এতের কোবালাই মাই তখন এই মুহূর্তে আপনি আল্লাহ জাল্লা শানু বলছেন রব্বি আইয়াহদুরুন আল্লাহ মিন আউযু বিকা মিন আইয়াহদুরুন এভাবে আর কি আয়াতটা আল্লাহ ইবলিসে যা আমার কাছে উপস্থাপন করবে এগুলা থেকে আমি ফানা চাই ইবলিসে কইবে ইকফুর তুই কুফরি কর কি এর আল্লাহ ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ সূরা হাসর যখন আপনি কুফরি করবেন ইবলিসে কই ভাই আই তোরে চিনি না তোরে কইলে কইছি এরই কথাই এর তুই দে কুফরি বাক্য গ্রহণ করলি আই নাই মুহূর্তে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের টান দিয়ে রুডা বার করিলে বান হয়াত তো নাই সময় তো নির্ধারিত ওয়া নাজিআতে গারকা ওয়া নাশিতাতে নাশতা এনে কলজের ভিতরে আপ দিয়ে এনে হাত করে রুডা লই যাবে কই তো আমরা যদি কর মা তাই নাকি কয় আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ নাই মোহাম্মদ নাই কিতে ইসলাম বুয়া মা তাই নাকি তুই আর লইছ আল্লাহ নাই এ নাই কইছে এ হাকে রুডা লই যাব শেষ মুহূর্তে এত আঙ্গর আক্রমণ করব এই পরীক্ষা যখন আমি পড়লাম এইটা যখন পড়লাম পড়াটা দেখলাম যে আল্লাহ কেমনে ইমানটা রায়ও আপনি যখন অ্যাক্সিডেন্ট মাথাটা গলি গেছে রুডা যার সেই সময় আপনি ব্যথা এত পাগল ফারা সেই সময় আপনি কেমনি ইমানটা রাখবেন যদি মুদ্দার সুরুদ্দরি হাতে আইয়ে করে এই জন্য তলে তলে সমঝোতা করতে হবে আল্লাহর সাথে আল্লাহ আন্নার ইমানটা মনে করা দিয়ে মুদ্দারের রোজা মহিলারা বেগুন কান্দে ভাই কিতা সাইতে না আসেন ও ভাই ও গো হিতিগো কান্দার নির্যাতনে বুড়িকে কলমা বলি যায় তুরস্কে ভূমিকম্প দেখছেন নি হোলা বিল্ডিং এর তলে হরি মাসুম বাচ্চা বলা আব্বা বাসান ইয়া আবা আবাইয়া ইয়া আবা আব্বা ক আব্বা করিচ্ছা ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ক ঈমান লো কবর যা ঈমান লো শ্বাস নিঃশ্বাস গেলে তুই জান্নাতে যাবি আব্বা আব্বারে বলাচ্ছা আল্লাহরে বলা লিল্লাহি তাকবীর আতুডা সিটিং আতুডা কবলে এখন থেকে মুমূর্ষ রোগীর কাছে যাই কলমাইডা তলকিন দিউম কয়ুম বাবা মা অথবা মামা আপনি বলেন জোরে না আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এইটা তালকিন দিবেন, এটা মনে করে দিবেন। প্রতিটি সিটিং মহিলা এ মা মুমূর্ষ অবস্থা কাঁদে, আবার ইন্দি মার হারও খোলে, ও মা গো মা আমনে কত কিছু দিয়া না গেলেন গো, ইন্দি কাঁদে আর কানুন খোলে না খুলো, আহা মা গো আমার মার ইয়ান্দি শ্লেষমানের গো, বড় বোন গো তুই এটি খোলস কা, রাগ বাঁধি এইসব দিনই আয় মারি মার ওসিয়ত করছে, ও মা গো মা। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তুই সামান্য স্বার্থ লাই মানুষটা ইমান হারা হয়ে কবরে যাইল। ইমানের সব সময় ভরা দল লাগে, নয় ইবলিস আঙ্গ প্রকাশ্য দুশ্মন, এতে আর আব্বারও জান্নাতে তো ল্যাংড়া করে বার করছে। এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইব, তাইলে আবার হারানো জান্নাতের আমরা মালিক হয়ে যাব। পড়ি আমরা আমিন। এটা আমলের মাধ্যমে ইমানের ফহরা দিতে হইব, ইমানের বাঁধতে হইব আমল দি, ভালো ভালো কাজ করতে হইব, ভালো ভালো কাজ করতে হইব, পাপ থেকে বাঁচি থাকতে হইব, ভাব থেকে বাঁচি থাকতে হইব। এই ইবলিসরা একদিন কাঁধের মধ্যে ওই বগাদরি না শিকারীরা আছে না, হাতের মধ্যে বগাদর এক কিনে দিয়ে খাঁসা, এক কিনে দিয়ে আরো খাজুরে তার ডাইলা করতে দিল, কাঁত কাঁত করে যায়। তো ইবলিসে এইভাবে ইটা করিলে ককি রে তুই এটা জাঙ্গি লই কনাই যাস, তোরা ইটার ভিতরে কিতা কহা আই মহিলা বুঝছি, কিতা করবি ক ইডি দি আমি পুরুষের ঘরে ধরিও, কথা ঠিক কিনা? তোরা বেড়ারা তো মেসেঞ্জারে কল দিলে বেডিরা আগলে যাস, আল্লাহ আশা ফুরাইছো আল্লাহ কার আফু আপনাকে না অনেক ভালো লাগে আপু, আপু আপনার কথা কত সুন্দর। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই ইবলিস চাচো তোরে জাঙ্গির মাই দেব রিহি কোবাই দিব, ইবলিস থেকে ব্যস্ত হইলে এখন তাড়াতাড়ি বিয়ে করে ইলেতে হইব। হলা তো বিয়া করতো রাজি, বুড়িগারা বিয়া করাইতো চায় না গো। হেদিন না কথা ক, হেদিন না জোরে ক, হেদিন না লক্ষ্মীপুর শহরের এক মাহফিল হোলা অজ্ঞা কয় কজুর আঙ্গ বাইর দিকে মাইক সাইড গেছি আর নাম ধরি কইবেন, আর আব্বা আম্মা যেন আরে বিয়া করা, হেতের নাম কই দিছে আয়ন টেলিভিশনের সামনে কইতার ন আরো কইব কত দরকার আর নাম ধরি কইনি গো আন্নকে হাতের বিয়া করার নাকা। তোরা মুরব্বীরও খারাপ কম ন, দুনিয়ার হয়া তেনে নাই, আনন্দ করি যা খোলান। এখন নেটের যুগ, খোলান নিজেরই নিজে সেভ করতে হইতো ন। বুড়িয়ারা বিয়াতে না 30 বছর হয়ে গেছে বিয়াতে না, আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। দাদা আপনার নাতিন তো 10 লোকে প্রেম করে, ওই এই বয়সে বর্ষকালে দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ। এরকম সেটিং বুড়িগা বর্তমানে যুবকের আশেপাশে নাই রে। এ ছাগল নাই আর এখন কোটিপতি শিল্পপতি সারা পৃথিবীর রাজা বাদশা প্রেসিডেন্ট কি বেডা হ্যাডম, সবচেয়ে হ্যাডম হচ্ছে যার মাইয়াটা অন ডকের হাতে বেনসন সিগারেট খাই টক্কা দিয়ে দি 0 পয়েন্টে আড়ে। কত বান্দির ফেলা না আমার মেয়েকে বিয়ে প্রস্তাব দেয়, আমি না এগুলো চয়েস করি না তো। হেতে মাইয়া গেতে হ্যাডম দেয়া, মাইয়া হ্যাডম আল্লাহ দেন, এই মাইয়াকে জেনা থেকে বাঁচাইতে হইব। এই মাইয়ার বরকতে যাতে আরো একটা ছেলে বাঁচে, 2টা মানবী যাতে আল্লাহর জান্নাতে যাইতে পারে। হেতে হরের বউ হালা অস্ত্র, মাইয়া গে আরেকজনের বউ ন, তো তোরা হাইতে কইছে কে না ছোট মানুষ, আমার মেয়ে না ডিগ্রিতে পড়ে নিজের কাপড় চোপড় ঠিকভাবে পড়তে পারে না, যার প্রতিবন্ধী। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার দিকে বেটকাই সাইতাই না, ও ভাই নাই রে। কি কয় আল্লাহ তো করে কথা ক, কি কয় জোর ক, কি কয় আল্লাহ তো করে। কষ্ট দিচ্ছে শরীরটা বালানে, তুই জোরে কবি আঙ্গরে ফিকাপ দিবি, কি কয় আল্লাহ তো করে। নবীজি নিজে প্রস্তাব দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে দিয়েছে, বিশ্ব সুন্দরী জামাই হইলো কখনো রোডৌতিতা আবু তুরাব, ঘরবাড়িও নাই। আর আঙ্গ শ্বশুরেরা কইব হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ফেসবুক চালা, হোলা কিতা করব। হোলারে একটা ছেলেরে যত্ন যত্ন করে যদি লাইন করে দেন, এটা তো নেক বড় সদকায় জারিয়া। আল্লাহ যদি কবুল করে আপনার ছেলে মেয়ে যদি জিনা থেকে বাঁচি, তাদের 3য় বংশ যদি আজারির মতো বড় আলেম হয়, হাসর মাঠে দেখবেন তো হজ আইছে 10 কোটি হজ, 4 তলা বিল্ডিং আছে 11 লাখ।
ফেরস্তার করে কইব কি রে আমি হজ করছি একবার রেডি করতে হয়েছে আর তো ঘর সনের ঘর বিল্ডিং 4 তলা 11 লাখ কত আসিল আইছে আরে আন্নে কইতে না আন্নের ফনসন পুরুষে যাই আন্নের মাইয়ার ঘরও লগ্ন হয়েছে এই গাজারির মতো বড় আলেম হয়েছে কাবার ইমাম হয়েছে 1 কোটি লোক হজ করছে হারা জিন্দিগি হজ করছে এই হজের ডেস্টিনির লাইনে আন্নে কমিশন হাইছেন ক আর কিতা তো বিল্ডিং এ তিটি দে আয় তো 1000 ইটও দিন কোনো মসজিদে পান্নার হল এলজেডি এর মন্ত্রী হয়েছে ওই প্রত্যেক কলেজে স্কুল মাদ্রাসাতে বিল্ডিং এটি দিছে আন্ডার হলার বরকতে এ সোয়াবিটা আন্নে কিছু কমিশন হাইছে বা সুবহানাল্লাহ যেন দানো সরাল্লাহ নিয়ে এলে সুবহানাল্লাহ অন্নি কইছ জোরে ক ঠিক গনি গনি 3 বার জরিমানা দিবি ক মেজাজটা আগুন করিয়ে লাস তোরা বেটা এনে তো ফুল বিকাবে সুবহানাল্লাহ দিবি তুই কথাটা তো আমার ন লিল্লাহি তাকবীর মাগো কি জমানাতে গো আইছি বিয়ে নাই 1-2 বছর পর আর বিয়ে হইতেন না এমন হাসতা করব বিয়া ওই ইউক্রেনের লাইনে ওই রাশিয়া লই গেছে গো ইহুদি কিছু মহিলা করে কিছু লই গেছে গো বেলারুশ কিছু গেছে গো ইসরায়েল কিছু যুগোস্লাভিয়া কিছু হাঙ্গেরি নাই তোর মাইয়াটারে জাহান্নাম তো যদি না বাঁচাস মাইয়াটা তো গিরাগার আছে সিয়ে লেবে একটা 12 ফুটি যদি নালা হয় মাইয়ার নালা 12 ফুটে 144 মাইল লম্বইব নালা এনে গিরা আছে সিয়ে লেবে গিরা গিরা ওর কথা কয় না চোখ যদি 1 ইঞ্চি ধরি 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড় দেরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল উহুদিন কাফেরের গো জাহান্নামের গো একটা দাঁত উহুদ পাহাড় সমান তো দাঁত 3 গেরে 1 ইঞ্চি ধরলে 1 ইঞ্চি সমান উহুদ পাহাড় কত 3টা উহুদ পাহাড়ের দৈর্ঘ্য কত 3 মাইল 6 মাইল তাহলে 300 কত 18 মাইল তাহলে একটা মানুষের চোখ যদি 1 ইঞ্চি ধরি তাহলে চোখটা আবার কত মাইল হয় 18 মাইল ক মাইল 18 মাইল যদি জিনাবে বিচার করস খারাপ কাম করস তোর লিঙ্গ যদি 5 ইঞ্চি ধরি 5 ইঞ্চি 18 দিয়ে গুণ দে কত 90 মাইল ফেরেশতা যদি 90 কে যদি 1 মাইল একজনে যদি চেঁচা শুরু করে এনে যদি কো আর 1 মাইলের দায়িত্ব শেষ তো জিনা থেকে বাঁচতে হইব জিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা ঠিক কি না আসলি জ্ঞান সামরা কিতে একই হাদিস মুসলিম শরীফের হাদিস হুজুরেরা খেয়াল করেন তারপরে গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন জাহান্নামীর গো গার সামরা 3 দিনের দূরত্ব যদি দুনিয়ার হিসেবে হয় 3 দিন চললে মুসাফির হয় কত মাইল 48 মাইল কত মাইল ঘুমাইয়ে কেন চোখ টাইগার খাইয়ে লেছে আরে ভাই কেমনে ঘুমাইয়ে কথা কই কমাইল তো চোখের বালাইতে মারেন কারে ভাই কমাইল 48 মাইল তো সামরা দগজ রে মা বোনেরা উনি লইয়েন দগজ দগজ মোড়া তাহলে অনুভূতি কত তোরে মুসলমানই করেছে দে সামরা কদ্দুর কাশে তা তো দাই গেছ গই আমাদের পুরুষের যে ব্যথা মাপার একটা যন্ত্র আছে ডেলরোমিটার কি মিটার ফেনের এককে ডেল বলা হয় সব কিছু মাপার যন্ত্র আছে হুন্ডা সাল্লাস চাক্কা নিচে করে তার রিয়েন দিয়ে হাতায় মিটার ইয়াদে করে জসিমিয়া বাম্পার গুতাচ্ছে 80 ডাকাইতে রোলা বড়ি দিবি তো গাছের ভিতরে ওই সামনে হেদার অটো আইয়ে রে গাড়ি 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 এটার স্পিড মাপ এটার কি কয় স্পিড মিটার কি মিটার এ তোরে ফিল্ডা দিলে যে দুঃখু আস এ দুঃখুরও একটা মিটার আছে মিটারের নাম ডেলরোমিটার মিটারের নাম রাওয়াহুল হজরত গুগল শরীফ DELROMETER ডেলরোমিটার এ তুই খুলিছে আইস ব্যথার এককের নাম ডেল তো আমরা পুরুষেরা 45 ডেল কষ্ট সহ্য করতে পারি 45-এর উপরে 45 গেলে শেষ মরে গেছি আর মহিলারা শুধু একটা সন্তান প্রসবে আমার আম্মা আমনের আম্মা কষ্ট স্বীকার করছে 57 ডেল মরে গেছে 1.5 বার মরে গেছে এরা আদা মরা এমনি হয়ে গেছে 20টা হাড় 71 ব্যাংলে মর্ডার করে ব্যাংলে যে কষ্ট এই কষ্ট তারা হাইছে মরে গেছে জাগা কদ্দ 3 ইঞ্চিতে চিকিৎসা বিজ্ঞান থেকে বলছি খুব আফসার হিসাবে কি বেদ দিবে কথা কয় 3 ইঞ্চিতে আম্মা এত কষ্ট পাইলেন উপর নিচ লম্বা ধরলে লজ্জাস্থান স্বভাবত আম্মাজিদের 3.5 ইঞ্চি তাইলে 63 মাইল তাহলে সামরার পুরুত্ব যদি কত মাইল সামরার পুরুত্ব 48 মাইল ক মাইল কত কোটি ডেলে ব্যথা পাইবেন
হোলা মাইয়ারে মহব্বত করি জাহান্নামে তুই বাসার পরিণত বয়সে বিয়া করা আলাম। আমিন ক যুবকেরা আমিন কয়। ও ডাং ডাং করতো এত ইয়েনের খারে ইয়েনো নেয় না ওগা গরু হাল সাইগা এই বাংলা কেলা গাছ লাগা, বাংলা কেলা গাছে যৌবনত্ব আইব। কত তিল ক্ষেত কর, তিসি ক্ষেত কর, কত বাদাম ক্ষেত, তারপরে আশেপাশে থানকুনি পাতা লাগা, কেলা গাছ কর। বর্ষাকালে এক মুষ্টি মাছ ছাড়ি সদগায় জারিয়ার নিয়তে। এই এক মুষ্টি মাছে যদি 10,000 ফোন হয়, 1 কেজি করি হইলে কত হইব? 10,000 কেজি মানে 10 টন। কয় টন? আর ৭৪,000 বর্গ কিলোমিটার নদ নদী ভরি রয়েছে। খাদ্য সংকট কৃষি জমিগুলোতে দৌড় দিয়ে বেড়ি করিয়ালা, দৌড় দিয়ে বেড়ি করিয়ালা। আল্লাহ কৃষি জমির বেড়িগুলো তুমি স্টপ করাও, নদী থেকে খাদ্য উৎপাদন করবে না। কষ্ট হইবি তো, সামনে বিপদ আইয়ে তো গো। সারা ওয়ার্ল্ড আমদানি রপ্তানি বন্ধ। আতুডা ইনশাআল্লাহ প্রত্যেকে এইবারের বর্ষাকালে 1 কেজি করে মৎস্য বোনা নিজের পুকুরে অবমুক্ত করব। আমিন। কিটা কনাই তোর হুইট নিরে সুইটিং কনাই আতুড়াই কনাই আতুড়া আল্লাহর দিয়া কনাই। আয় তোকে পরশুরাম নদীতে ছাড়ছি, সময় হয় না এবারে ছাগল নাইয়া নদীতেও ছাড়ি। পরশুরাম এতে সুন্দর নদী আছে, সুন্দর নদীতে ছাড়ছি। এবারে যদি বর্ষাকাল নাও আসে আন্তর্জাতিক নদীতে ছাড়বো ইনশাল্লাহ। কনা আমিন। তোরা দড়ি দড়ি খাইবি গের খাইছ, অসুবিধা নেই। সৎগাই জারিয়ে শরিক হইস। আর ছোট পোনা ধরিচ্ছে সরকারের আইন, খবরদার মাছটা কয়েক সেন্টিমিটার হোক, আইন আছে 9 সেন্টিমিটার সম্ভবত। তোরা তো এমন জাল বানাইছে মাছের ডিমে সহ যেন হেড তো কাঁচা ধরিয়ে লাই, ঠিক কিনা? পোনা ধরবো না, পোনা ধরবো না রে, একটু গাছা। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, পোনা ধরবো না, পোনা কত গাছ না পোনা ধরতাল ফিকা ফ্লিকা। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে, কোস্ট গার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে, ঠিক কিনা? কোস্ট গার্ডরা হিন্দি জেলেরা হিন্দি দৌড়তে মনে হয় যেন এরকম দুশ্মন। কোস্ট গার্ড আমাদের বন্ধু, তারা নদীর পাড়ে আছে আমাদের সেফটির জন্য। মৎস্য সম্পদে যদি আমরা আগাইতে পারি, বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ ইনশাল্লাহ হবে। পড়ি আমিন। ওগা বড় কাতলা মাছ যদি আনি বাবির যদি খাওয়াস সত্যি এ হোলা মাইয়াগা কাতলা মাছের লাইনি হইব। আরে অনজ্ঞা সুন্দর মাইয়া যার আছে হেতে ধনী সোনাই মুড়ি কইছে কজুর যারজ্ঞা মাইয়া সুন্দর হেতে দারুণ সুবিধাতে আছে। কইলাম কিনে আমেরিকাতে হলোটা কতক্ষণ নাই মাইয়ারে সিরাজ কইতে হলে খাঁচাত ভরি রায়, আমেরিকা হলো আইলে টপ করে হলো একবারে দিয়ে দিলে আবার 14 গোষ্ঠী সহ লাইগা আমেরিকা লই যায়। আমরা যারা এমএ পাস করছি চাকরি দিবি আঙ্গর দিকে চাইও না। আল্লাহ আতুড়ে আল্লাহ মাইয়ার বা করে হেদায়েত করো। আমিন আমিন করে এনে ফাঁসে মার ঘুমো তুড়ে ঘুম চাপ দে মারি দে এত জনেরই ফিরতাম কতক্ষণ নাই রে। শোনেন মাইয়ার বাপেরা সবাইকে স্নেহ ভালোবাসা দেন, ছেলেও আপনার মেয়েও আপনার দেন, সবাইকে আছে প্রবাসীর কাছে দিবেন, শিক্ষিতর কাছে দিবেন, চাকরি বাকরির কাছে দিবেন। লোভ করিয়েন না, লোভ করিয়েন না, আল্লাহর রাস্তায় দেন। স্মার্ট ছেলেগুলারে ভালোবাসেন, বেকার ছেলেগুলো অনেক কষ্ট আছে। আল্লাহ আমার বেকার ভাইদের জন্য আমি কিছুই করতে পারলাম না, আমার বেকার ভাইদের কথা মাথায় রেখেই আমি খাদ্য উৎপাদনে চেষ্টা করতেছি। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। তো কাতলা মাছ ভাবিরে খাওয়াইলে হলান কাতলা মাছের লানি সুন্দর হইব। অজ্ঞা মাইয়া যদি সুন্দর হয় কাম হয়ে গেছে, আল্লাহ দিলে বালা বিয়া দিতে এরবি, ঠিক নি রে? তারপরে আরো কিটা দেশি ডিমা খাওয়াইবি বাবিরে, তাইলে বাবি প্রেগনেন্সি হইলে বাচ্চা কাচ্চা গিরা কারা মাইয়ার গো ঠ্যাঙ্গের হাইকিডি লম্বা লম্বা হইব।
ছোট ছোট বাচ্চা করে অজ্ঞ ডিমে খাওয়াবি, ওরে কথা কয় না। নারকেল খাওয়াবি বাবিরে এক ছিলতে, তাহলে বাচ্চাটার ব্রেন হইব। তুই তো বাবিরে খাবাচ্ছা। বুড়িগেরা হাইটি আর নাস্তা করো জসিমের দন 100 টাকায় হজর উড়িয়ে, বুড়িলে কোনোদিন অজ্ঞ ফারোটা নেন। এচ্ছা সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি এত সিটিং বুড়িগা। আয় হারে তুই বুড়িলে অজ্ঞ ফারোটা এনতি কর ফসিল হয়ে যাবি। তুই এনে সজ্ঞা তুই কারবরে আইসক্রিম খাবাস, দধি খাবাস, একটা আইসক্রিম পলিথিন বাঁধি দোকান বন্ধ করে রাত 12টা বাজে আইবার সময় ডার্লিংয়ের সালাম দিবি, আসসালাম আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ। এদিকে ঢং দেওয়া অনেক আফসাই ভাই বলছে ধরো আজকে তোমার জন্য এনেছি, ওইটা কিতে দিস ইজ আইসক্রিম। কথা কো আসুন, আমার মতো করে আসুন, প্লুরাল নম্বর কো আসুন। আমরা আমাদের ওয়াইফকে ভালোবাসি, পরকীয়াকে না বলি। ওয়াইফের জন্য এলো দেশে খাদ্য উৎপাদন বাড়াইতে হইব, তাহলে আল্লাহ তোর বউ দিব। তুই কত কাম করছি, কাম করলে রিজিক আল্লাহ। তুই মায়ের লগে প্রেম করস, প্রেম করবি মাইয়ের বার লগে, বলে আঙ্কেল সালাম আলাইকুম, আমি আপনার সাথে ধান্দাই দিব, আমি আপনার লাইলের কলসাটা কাটে দিই, আর আপনাকে অনেক ভালো লাগে। তুই মাইয়ের লগে প্রেম করস, তুই মাইয়ের বার লগে প্রেম কর। তো মাইয়ের বা কইব একটা দারুণ লাগে অনেক ভালো। মুসা আলাইহিস সালাম যদি মাইয়ের বার বদিল্লা দিছে 10 বছর, কেন ক বছর? তো তুই মাইয়ার বার বদিল্লা ক বছর দিছ? তুই মাইয়ার বাগ দান রুই দিবি। মাইয়া ফ্রেম রিফিউজ করলে হেতে মাইয়ার বাগ রোয়া উড়ালা, হেতে গাছ গান কাড়িয়ালা। এরকম সিটিং ফোলা আমাদের ছাগল নাই ও ভাই, নাই রে নাই। তোকে বদনামিটি করিচ্ছে বিদেশে ওয়াজডি ফোনে, আরে বেজ্জিতি করিচ্ছে ও ভাই, নাই রে। এবারে মৎস্যবনা বেশি অবমুক্ত করমু, তোরা ফেসবুকে খেয়াল রাখ ইনশাল্লাহ, আল্লাহ যাতে কবুল করে। তো ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইলে ফর্দা, চোখ হেফাজত করবি, চোখে আঙ্গ অনিমান। এই জমানাতে যাতে টাচ মোবাইল অন সেভ করতেও নিজে ঠিকভাবে চলতে পারে, এতে সাহাবাই কারামের লগে জান্নাতে চাইব। একভাবে চলবা, দলাদলি কিলাকিলি করি না, মিলিমিশি চলো, সব মুসলমান এক ফাটি ক ফাটি, এ দলের বাইরে যাইবা শেষ। আর আলেমের কলজের ভিত্তি থাকবা। এই জমানাতে আলেমদের মতো উপকারী বন্ধু আর নাই, কনা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিও